রাঙ্গামাটিতে ধর্ষণের শিকার পাহাড়ি শিশুকে দেখতে হাসপাতালে জেলা প্রশাসক। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। রাঙ্গামাটির উপকণ্ঠে মনতলা এলাকায় গত বুধবার দুপুরে স্থানীয় সুভাষ কুমার চাকমা নামের ব্যক্তি দ্বারা ধর্ষণের শিকার হয় ৩ বছরের শিশু। পরবর্তীতে শিশুটিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘন্টার মধ্যেই অভিযান পরিচালনা করে ধর্ষক সুভাষ কুমার চাকমাকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ। এ খবরে রাতেই শিশুটিকে দেখতে ছুটে যান জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন, তার পিতামাতার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাধীন অন্যান্য রোগীরও খোঁজ নেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তার চিকিৎসা সেবা নিশ্চিতকরণে যা যা করণীয় তার সবটুকুতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই ঘটনায় আটককৃত অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে গতকাল রাতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফুয়াদ হাসান জানান, চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় আঘাতপ্রাপ্ত শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। শীঘ্রই সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে বলে তিনি জানান। বাচ্চা সুস্থ আছে, ইনশাআল্লাহ যদি এরকম স্টেবল থাকে তাহলে আমরা রিলিজ করে দেব। তো কিছুটা থাকে, তো তারপরেও যেহেতু বাচ্চাটা ছোট, এখন দেখা যাক। সব ব্যাপারে সহায়তার জন্য তো আমরা আছি। আর ডিসি স্যারও দেখে গেছেন, তিনিও যে কোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন। তো আমরা আশা করছি বাচ্চাটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। ওটা নেই, বাকিটা দেখা যাক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি প্রধান মোহাম্মদ সাইদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।